শ্রোতা বন্ধুরা, আমার এই চ্যানেল ঠিক রাত 12টায় তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে ভয়ানক গা ছিমছিম করা সত্য এবং কল্পনা জগতের গল্প নিয়ে আমি আসতে চলেছি। যদি তোমাদের জীবনে এমন কোনো ঘটনা থাকে যেটা অস্বাভাবিক, ভয়ঙ্কর অথবা যার ব্যাখ্যা তুমি আজও খুঁজে পাওনি, তাহলে সেই গল্পটি বিস্তারিত লিখে পাঠাও ডেসক্রিপশনে দেওয়া আমাদের ইমেলে। নির্বাচিত গল্পগুলো আমি পরবর্তী ভিডিওতে বর্ণনা ও রেকর্ড করে পরিবেশন করব। আমার এই ছোট্ট প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের এই গল্পটা আমি নিয়েছি আমার এক বন্ধু কেলটু শর্মার থেকে। গল্পটা অবশ্যই সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো রকম মিল নেই। তো আমার বন্ধু যেভাবে আমাকে গল্পটা বর্ণনা করেছে, আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। এই গল্পটা বলার আগে তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই। রাতের শেষ ট্রেনে কখনো বাড়ি ফিরেছ? জানো, রাত 11:45 পরে কিছু ট্রেনে শুধু মানুষ ওঠে না। এই ঘটনাটা আমার নিজের জীবনের, আর আজও আমি ঠিক জানি না সেদিন আমি বাড়ি ফিরেছিলাম কি না। তখন আমি সদ্য পড়াশোনা শেষ করেছি, গ্রামের ছেলে। শহরের রাতের ট্রেন এসব আমার খুব একটা জানা ছিল না। আমার এক কাছের বন্ধুর বিয়ে ছিল পাশের জেলাতে। সারাদিন আনন্দ, হাসি, খাওয়া সবই চলল। আমি বারবার বলেছিলাম আমি দেরি করব না, কারণ আমার শেষ ট্রেন আছে 11:45। কিন্তু বন্ধু বেজায় জোর করে আমাকে বসিয়ে রাখলো। বলল একদিন দেরি হলে কোনো সমস্যা হবে না। আমি তাকে বোঝালাম বাড়িতে মা বউ আছে, টেনশন করবে, কিন্তু সে আমার কথা শুনতেই চাইল না। আর এইটাই হলো আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি কোনো রকমে কাকতি মিনতি করে দৌড়ে স্টেশনে এসে পৌঁছলাম। তখন ঘড়িতে 11:44। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছিল। কোনো মতে উঠে পড়লাম। ট্রেন ছাড়তেই আমার বুকটা কেমন যেন ভারী লাগছিল। পুরো কামরাটা ফাঁকা। 2-1জন বসেছিল, কিন্তু কেউ কারুর দিকে তাকাচ্ছিল না। আর বাইরে তাকিয়ে দেখলাম কুয়াশা নয়, যেন কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। একটা স্টেশনে ট্রেন থামলো। বোর্ডে স্টেশনের নাম ছিল, কিন্তু আমি নামটা পড়তে পারলাম না। ঠিক সেখান থেকেই একটা মেয়ে ট্রেনে উঠল। সাদা শাড়ি, মুখ ঢেকে রাখা লম্বা চুল। সে এসে আমার পাশের সিটেই বসলো, অথচ তখনও পুরো কামরা ফাঁকা। আমি তখনই একটা বিষয় লক্ষ্য করলাম, তার পা কিন্তু মাটিতে ছুঁয়ে নেই। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সে খুব আস্তে করে বলল, তুমিও দেরি করেছো তাই না? আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে আমার কোনো শব্দ বেরোলো না। ঠিক তখনই ট্রেনের আলো নিভে গেল। চারিদিক অন্ধকার, আর আমার কানে কানে একটা কথা ভেসে এলো, এই ট্রেনটা বাড়ি ফেরবার জন্য নয়। এই কথাটা শুনে আমার হঠাৎ করে চোখ খুলে গেল। আমি স্টেশনের মেঝেতে পড়ে আছি। চারপাশের মানুষ, ভোরের আলো। একজন তো বলেই উঠল, ভাগ্য ভালো, কাল রাতে এই লাইনে একটা লোক মারা গেছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। সামনে তাকিয়ে একটা নোটিশ বোর্ড দেখলাম। সেখানে একটা ছবি ছিল, সাদা শাড়ি পরা মেয়ের ছবি। নিচে লেখা আছে, এই মেয়েটি বহু বছর আগে 11:45 শেষ ট্রেনে মারা যায়। আজও রাত 11:45 বাজলেই আমি ট্রেনের শব্দ শুনি। যদি তুমি কখনো শেষ ট্রেনে বাড়ি ফেরো, চারপাশ ভালো করে তাকাবে, কারণ সব যাত্রী মানুষ হয় না। গল্পটি এখানেই শেষ হলো। এটা আমার প্রথম এপিসোড আমার চ্যানেলের। পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসতে থাকবে, এবং আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে তোমরা মেল করে পাঠাতে পারো, এবং সেই গল্প অনুযায়ী বেছে বেছে ভালো গল্পগুলো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি রেকর্ড করে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।